পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট এজেন্সিকে ছাড় দেওয়া হবে না বলে জানান হজ পরিচালক। হজযাত্রার প্রথম দিন সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে এভাবে প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। অভিজ্ঞরা শেখাচ্ছেন প্রতারক থেকে বাঁচার উপায়, পরামর্শ দিচ্ছেন কার্যক্রমের। আর যাদের ফ্লাইটের সময় হয়েছে তারা ছুটছেন ইমিগ্রেশনে, সেখানে কাজ শেষে অপেক্ষা উড়াল দেয়ার। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আল্লাহ পাক যদি আমাদের শরীর সবাই এরকম সুস্থ রাখে, তাহলে যে সমস্ত নিয়মকানুন মাইনে চলা বা যা যা করণীয় সব কিছু ইনশাল্লাহ আমরা করতে পারলে আমরা ধন্যবাদ। কোনো সমস্যার সম্মুখীন হই নাই। আমরা ভালোভাবে হাজি ক্যাম্পে আসছি, এখান থেকে আল্লাহর রহমতে ভালোভাবে যাইতেছি। আমরা যখন থেকে প্রি রেজিস্ট্রেশন করছি সেই থেকে এই পর্যন্ত আমরা কোনো কারণে কোনো বাধার সম্মুখীন এখনো পর্যন্ত হয় নাই। আর যারা পরের ফ্লাইটে যাবেন তারা কেউ কোরআন পড়ছেন, আবার কেউ মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া চাইছেন সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য। আমরা আমাদের পিতামাতার দেশের জন্য, সকল আত্মীয়স্বজন, সকল মুসলমানের জন্য আমরা শান্তির জন্য দোয়া করি, দেশটা ভালো চলে। যেখানে এত একটা ভালো ধরনের পাবো, কোনোদিন আসি নেই এই জায়গায়, তো এবারেই প্রথম। পাক জায়গায় যাব, আল্লাহর ঘরে যাব, তাওয়াফ করব, নবীর রওজাতে যাব, এটা আমাদের স্বপ্ন মুসলমান হিসাবে। এবছর কোনো এজেন্সি কাজ না করে গা ঢাকা দেওয়ার সুযোগ নেই বলে জানান পরিচালক। যাদের ভিসা জটিলতা রয়েছে সেটা সমাধানে কাজ চলছে। আবেদন করা বাকি যে হজযাত্রীরা রয়েছে তাদের ভিসাও দ্রুত পাওয়া যাবে বলেও জানান পরিচালক। 70টি এজেন্সিকে কিন্তু আমাদের সঙ্গে একদম কন্টিনিউয়াস যোগাযোগে রয়েছে এবং তারা কিন্তু তাদের সঙ্গে যারা সমন্বয় করেছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, যার কারণে আমরা মনে করছি যে এবছরে কোনো এজেন্সি কিন্তু এইভাবে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। প্রথম দিন সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন ৩,৬০৭ জন। ২০২৫ সালের হজযাত্রায় ৮৭,১০০ জনের মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।